বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বদলি প্রত্যাশী শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। বেদবুনি আইটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আজকের বদলির আপডেটে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষক। আজকে আপনাদের সাথে বদলির যে আপডেট নিয়ে আসছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে গতকালকে প্রায় 11টার পর থেকে বা এর একটু পরেই আপনার শিক্ষকরা তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেতে শুরু করেছেন এবং অনেকে রাত্রেও পেয়েছেন। আমিও কিন্তু রাত্রে পেয়েছি। তো যারা বা যে সমস্ত শিক্ষকরা গতকালকে আইডি পাসওয়ার্ড পান নাই, তারা হয়তো আজকে পাচ্ছেন বা পাওয়া শুরু করেছেন। তো এখন কথা হচ্ছে, যে সমস্ত শিক্ষকরা বদলির আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন, আইডি পাসওয়ার্ড পাওয়ার পরবর্তীতে তাদের করণীয় কী হবে এবং তারা কবে নাগাদ বদলি হতে পারবেন বা কবে তারা আবেদন করতে পারবেন, সেই বিষয়ে মূলত আপনাদের সাথে আমি কিছু তথ্য শেয়ার করতে আসছি। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমি ঠান্ডাজনিত কারণে আপনাদের সাথে নিয়মিত কন্ট্যাক্টে বা নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারছি না। তো আজকে মনে করলাম যে না, কিছু বিষয় হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। কারণ আইডি পাসওয়ার্ড যেহেতু আমরা পেয়ে গেছি, তো এখন আমরা বদলি কবে হতে পারবো সেটা সকল শিক্ষকরা মুখিয়ে আছেন। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে গত জুলাইয়ে আমরা বদলি হওয়ার কথা ছিল, সেটাও হয় নাই। এখন আগস্টও প্রায় আজকে 16 তারিখ। তো কবে নাগাদ যেহেতু আইডি পাসওয়ার্ড আমরা পেয়ে গেছি, তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যে সমস্ত শিক্ষকরা আইডি পাসওয়ার্ড এখনও পান নাই তাদের করণীয় কি বা তারা কি করবেন। তো আশা করছি যেটা শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বরাতে এবং মাউসের বিভিন্ন বরাতে যেটা বলা হয়েছে যে সকল শিক্ষকরা আইডি এবং পাসওয়ার্ড পাবেন। কোনো ক্রমেই তারা আইডি পাসওয়ার্ড না পেয়ে থাকবেন না। যদিও কোনো কারণে না পেয়ে থাকেন, তাহলে তাদেরকে তাদের নিজের তথ্য এবং তাদের প্রতিষ্ঠানের তথ্য দিয়ে উপপরিচালক জাকির হোসেন বরাবর আবেদন করতে হবে, অথবা আপনার মাধ্যমিক শাখার পরিচালক বরাবর আবেদন করতে হবে। উপপরিচালক জাকির হোসেন, যিনি বর্তমান বদলি দায়িত্বে আছেন, ওনার বরাবর অথবা মাধ্যমিক শাখার পরিচালক বরাবর আবেদন করতে হবে নিজের তথ্য এবং প্রতিষ্ঠানের তথ্য দিয়ে, যদি কোনো শিক্ষক আইডি পাসওয়ার্ড না পেয়ে থাকেন। তো এখন কথা হচ্ছে, যেহেতু আমরা শিক্ষকরা আইডি পাসওয়ার্ড পেয়ে গেছি, তো এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে, আপনারা জানেন আজকে রবিবার, অফিস খোলা। আজকে মাউসির পরিচালক মহোদয় শিক্ষামন্ত্রী নম হাসানুল মিলনের সাথে আজকে দেখা করবেন এবং ওনার যেটুকু কাজ ছিল যে আপনার আইডি পাসওয়ার্ড সার্ভ করা, সেটা উনি করেছেন। এখন উনি অবহিত করবেন যে কবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন। তো যেহেতু আইডি পাসওয়ার্ড পেয়ে গেছে এবং শিক্ষামন্ত্রী মহোদয় যদি বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে যদি কথা হয় ওনাদের সাথে, তাহলে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরে শিক্ষকরা আবেদন করবেন। এখন আইডি পাসওয়ার্ড নিয়ে কিন্তু কেউ আবেদন করবেন না, কারণ আবেদন করার জন্য কিন্তু এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, জাস্ট আইডি পাসওয়ার্ডটা সার্ভ করা হয়েছে। তো এখন কথা হচ্ছে, বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে? বিজ্ঞপ্তিটা আজকে যেহেতু ওনারা দেখা করবেন, তো আজকে দেখা করার পরে হয়তো খুব শীঘ্রই বিজ্ঞপ্তিটা বা এই সপ্তাহের মধ্যে হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। আপনারা হয়তো সেই বিষয়ে আরও ভালো ধারণা পাবেন। আজকে যেহেতু রবিবার, বিকেল নাগাদ হয়তো আপনারা ধারণা পাবেন। তো বিজ্ঞপ্তি প্রকাশের পরে শিক্ষকরা কিভাবে আবেদন করবে বা কিভাবে আবেদন করবে সেগুলো তো জানেন, যে বিজ্ঞপ্তি প্রকাশের পরেই শিক্ষকরা আবেদন করবেন। তো এখন সর্বশেষ অনেকের সকালেরই যে প্রশ্নটা, সেটা হচ্ছে তাহলে বদলি হতে পারবেন কবে? তো আপনারা জানেন যে আপনার বিজ্ঞপ্তি প্রকাশের পরে যেহেতু মিনিমাম সপ্তাহখানিক বা 10 দিনের মতো হয়তো বা 15 দিনের মতো বদলির যে প্রক্রিয়া বা আবেদন করার যে সুযোগ, সেটা কিন্তু দেওয়া হবে। পরবর্তীতে বদলির যে প্রক্রিয়া সেটা হবে। তো যদি এই সপ্তাহের মধ্যে যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেহেতু সুনির্দিষ্টভাবে ওনারা হয়তো মানে বলতে পারবেন কিনা সেটা হয়তো আজকেই বলা যাবে বা বিজ্ঞপ্তি প্রকাশের পরে হয়তো বলা যাবে যে কত তারিখ থেকে শিক্ষকরা বদলি হতে পারবেন। তবে এতটুকু যেটা অনুমান করা হচ্ছে, যে যদি এই সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তাহলে মিনিমাম 10 দিনের মতো সময় দিবে আবেদন করার জন্য। তো পরবর্তী 10 দিন পরে হয়তো আবেদনের প্রক্রিয়াটা শুরু হবে। তার মানে ধরে নেওয়া হচ্ছে যে আগস্টের হয়তো শেষের দিকে অথবা
তারপরের মাসের শুরুর দিকে শিক্ষকরা বদলি হতে পারবেন। এটা জাস্ট আমি গ্যাস করেই বলছি, জাস্ট অনুমানের ভিত্তিতে বলছি, কারণ মিনিমাম তো যেহেতু আমরা প্রায় 4 লক্ষের অধিক শিক্ষক আছি যারা বদলির জন্য আবেদন করবেন, হয়তো অনেকে করবেন না, কিন্তু যে আবেদন করার যে সার্ভার, যেই আপনার প্রসেস সব মিলাই মিনিমাম সপ্তাহখানিক হয়তো ওনারা সময় দিবেন আমাদেরকে। তো যেহেতু সপ্তাহখানিক সময় দিবে, তার পরবর্তী থেকেই হয়তো বদলির প্রক্রিয়াটা শুরু হবে। তো এটা হচ্ছে যে মূলত যে সমস্ত শিক্ষকরা হয়তো বিভিন্নভাবে জানতে চাচ্ছেন যে আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে কি করণীয়, বা যারা পান নাই তাদের বিষয়ে মূলত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। এর মধ্যে হয়তো দু একটা জায়গায় একটু ভুলভ্রান্তি হতে পারে, যেহেতু অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও বানানোর জন্য আসছি। যেহেতু ঠান্ডাজনিত কারণে গলার একেবারে স্বরটা খুবই ছোট হয়ে আসছে এবং খুবই আমাকে বাধা প্রদান করছে কথা বলতে। তো এই তথ্যটি আশা করছি আপনারা উপকারিত হবেন বা হচ্ছেন। তো আপনারা সকলে বেদবুনি আইটি অফিসিয়াল ইউটিউব এই যে নতুন চ্যানেলটি আছে সেটার পাশে থাকবেন, বেদবুনি আইটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।